মধ্যপ্রাচ্যের আকাশ যেন কাঁপছে নতুন এক শব্দে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। কথায় আছে যে প্রতিবাদের সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে নিন্দা করা। আজকে জাতি হিসেবে মাশাআল্লাহ আমরা 56টা মুসলিম দেশ ওই মনে মনে নিন্দা করাতে কিন্তু চলে গেছে। আর যে বাঘের বাচ্চা একটা আছে ইরান, তারা ডাইরেক্ট অ্যাকশন করে। এই ভিডিও দেখে আপনার জিদ উঠবে, রাগ উঠবে, কিন্তু কিচ্ছু করার নাই। দ্যাটস দ্য রিয়েলিটি। এখনো ভাগ্য ভালো যে বাহিরে অনুমতি দিছে, 3 দিন পরে ভিতরে ঢুকে ডান্স পার্টি হবে, চিল্লার পার্টি হবে। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসেবে অংশ নেওয়া এক ইসরায়েলি বাহিনীর পাইলট ইরানের প্রেমে পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যুদ্ধবিরতির মাঝেই ফের যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে বিস্ফোরণ। ইরানের হামলায় গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হলো ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে খবরদারি শেষ জাতিসংঘের। পরমাণু চুক্তি থেকে বের হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণা দিল ইরানি সেনাবাহিনী। হামলা করতে গিয়ে তেহরানে প্রেমে পড়েছেন ইসরায়েলের পাইলট। এদিকে আল আকসা নিয়ে ইসরায়েলের নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। এর আগে 12 দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে আসছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে। এদিকে ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির পশ্চিমাঞ্চলে বীরশেবা, দিমনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। আজ শনিবার টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। IDF কিছুক্ষণ পর জানায় তারা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে IDF। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু প্রকল্পে প্রবেশে বাধা দিলে ইরানে নতুন সংকট তৈরির সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। রাশিয়াও চাইছে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখুক ইরান। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গেল বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত যে বিলটি পাশ হয়েছিল, বৃহস্পতিবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিলও। গেল 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকির দোহাই দিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান, কারণ সংস্থাটি সবচেয়ে বেশি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করেছে। অথচ ইসরায়েলের অভিযোগের বিপক্ষে ইরানের কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা হামলার কোনো কার্যকর প্রতিবাদ জানায়নি তারা। এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ না করতে দিলে অঞ্চলটিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরানে আন্তর্জাতিক আণবিক সংস্থার উপস্থিতি কোনো অনুগ্রহ থেকে নয়, বরং এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা।
তবে ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করলে নতুন সংঘাতের হুমকি দেন সংস্থাটির মহাপরিচালক। সংস্থাটি থেকে বের হয়ে পরমাণু প্রকল্প পরিদর্শনে বাধা দিলে তেহরান আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করেন তিনি। ইরান যেন আণবিক সংস্থার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের অনাগ্রহ বিশ্বের সামনে তুলে ধরতে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য তার। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসেবে অংশ নেয়া এক ইসরায়েলি বাহিনীর পাইলট ইরানের প্রেমে পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই। হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট। নিরাপত্তার কারণে তার পুরো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 13 থেকে 24 জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। পাইলট বলেন, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। মনে প্রাণে চাইছিলাম যেন হয়তো এই অপারেশনের প্রয়োজনই না হয়। তিনি জানান, অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও অতিথিরা। ঠিক তখনই একটি বার্তা আসে, আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন। ইরানের প্রতিরোধমূলক হামলা শুরু। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে, কারণ একটু গোপন ফাঁস হলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারত। তেহরানকে এতটা কাছে থেকে আগে কখনো দেখেননি এই পাইলট। আকাশ থেকে শহরটাকে তার কাছে খুব শান্ত ও সুন্দর মনে হচ্ছিল। শহরটি নীরব, কেউ হয়তো নিচে আতঙ্কে ছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল নির্জন দুপুর। তিনি আরো বলেন, ইরানের পাহাড় ঘেরা দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। এই অভিযানে অংশ নিতে গিয়ে দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে হয়েছে। মাঝপথে জ্বালানি ভরার মতো জটিল কাজও করতে হয়েছে। পুরো সময় জুড়ে রেডিও নীরবতা বজায় রাখতে হয়, যেন কেউ অপারেশনের তথ্য বুঝে না ফেলে। শত্রু শুধু বিপজ্জনকই নয়, অত্যন্ত চতুরও। তাই প্রতিটি সম্ভাব্য ত্রুটি ও আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়েই ফ্লাইট পরিকল্পনা করা হয়েছিল বলেও জানান তিনি। ইরান থেকে ফিরে এসে মাটিতে অবতরণ করি পাইলট বলেন, যদি ঐক্য ও শিক্ষার উপর এই মনোযোগ দেয়া যায় তাহলে আরো অনেক কিছু সম্ভব। কথায় আছে যে প্রতিবাদের সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে নিন্দা করা। আজকে জাতি হিসেবে মাশাআল্লাহ আমরা 56টা মুসলিম দেশ ওই মনে মনে নিন্দা করাতে কিন্তু চলে গেছে। আর যে বাঘের বাচ্চা একটা আছে ইরান, তারা ডাইরেক্ট অ্যাকশন করে। এই ভিডিও দেখে আপনার জিদ উঠবে, রাগ উঠবে, কিন্তু কিচ্ছু করার নাই। দ্যাটস দ্য রিয়েলিটি। এখনো ভাগ্য ভালো যে বাহিরে অনুমতি দিছে, 3 দিন পরে ভিতরে ঢুকে ডান্স পার্টি হবে, চিল্লার পার্টি হবে। দর্শক, মুসলমানদের কাছে খুবই পবিত্র যে একটা কিবলা, বা আমরা বলা হয়ে থাকে যে ইসলামের প্রথম মসজিদ হিসাবে যেটাকে ধারণা করা হয়ে থাকে আল আকসা, সেই আল আকসা আজকে কি অবস্থায় আছে জানেন? বলে ভাই আপনি হাসতেছেন, তো আমি তো হাসবো, কি থাকে জাতির মধ্যে ফিলিংস নাই। আর বাঙালিরাই 4 জন মুসলিম ভাই ভাই একটু মিলা থাকতে পারে না। ইরান ইসরায়েল যুদ্ধে যখন সারা পৃথিবীর একত্রিত হওয়া দরকার ছিল মুসলিম কমিউনিটি, সেইখানে আমরা যে দৃশ্য দেখছি, তলে তলে ইরানরে শাসানোর চেষ্টা করে, জাতিসংঘে নিন্দা করে। তো আল আকসা মসজিদের বাহিরে যে ডান্স এরিয়া, আরেকটা যুদ্ধ হইলে ভিতরে কবে গিয়া যাও তোমরা নড়তো কি না চাও, নাউজুবিল্লাহ। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার। দেশটির এই প্রাঙ্গণে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এই অনুমতি দেওয়া হলো। তুরস্কের আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে গান এবং নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই অনুমতি দেন। এই প্রাণীটা ছিলেন তো এর আগে এসে যখন নতুন নতুন মন্ত্রী হয়েছে, মানে যেই অংশে ইয়াহুদিদের প্রবেশ নিষেধ, সে ওই অংশে ঢুকছে, জুতা টুতা নিয়ে ঢুকছে, এমনকি সেইখানে গিয়ে সে বলছে এখানে অনেক কিছু হবে। মানে আল আকসার প্রাঙ্গণটা কয়েকটা ভাগে বিভক্ত, এগুলো বলছে যে এটা দখল করে ফেলা হবে, এখানে তাদের থার্ড টেম্পল করা হবে। কিন্তু এগুলো নিয়ে জাস্ট হচ্ছে নিন্দা ছাড়া আর কোনো কিছু আমরা দেখি নাই। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে প্রথমবারের মতন বহু বছর পর ইয়াহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান এবং নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে। আল আকসার যে বললাম না কয়েকটা পার্ট আছে, একটা পার্ট ইয়াহুদিরা তারা সেখানে প্রার্থনা করে, আরেকটা পার্টে মুসলিমরা প্রার্থনা করে, বাট এখানে বেশ কিছু নিয়ম মানা হয়। কিন্তু এই প্রথমবারের মতো নিয়মের মায়েরে বাপ কইরা দিছে। চ্যানেল 7 এর প্রতিবেদন বলছে ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইয়াহুদিদের প্রার্থনা, গান এবং সঙ্গীতের অনুমতির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবি সাপ্তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন। 3 সপ্তাহ আগে বেন গাভির তার কার্যালয়ে আল আকসায় ইয়াহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সাথে
বৈঠক করেছিলেন। তো সেখানেই এই অঙ্গনে গানের অনুমতির প্রস্তাব তোলা হয়েছিল। বেন গাভির বলেন, আমার নীতি হলো প্রাঙ্গণের সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া। তো ইসরায়েলের কথা বললে লাভ কি হবে? সৌদিও তখন মাল টাল খাওয়ার অনুমতি দেয়। এই মুহূর্তে আরবদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হচ্ছে কোথায়? সৌদিতে। সবচেয়ে বেশি নর্তকী নাচ সৌদিতে। রমজান মাসে গরম বেশি মনে হয় আরব দেশে, আই ডোন্ট নো। তো ছোট ছোট কাপড় পরা সৌদির যারা শায়েকরা আছে এরকম বসে শিশা খায়, মারহাবা মারহাবা, হ্যাঁ, বেলি ডান্স দেখে পয়সা মারে, নাচ আমার ময়না তুই রিয়াল পাবি রে। এই যখন আমাদের মুসলিম বিশ্বের লিডকারীদের সৌদির অবস্থা, আলাক্সা নিয়ে কোনো মাথা ব্যথা আছে আপনার মনে হয়? আলাক্সা যদি এই মুহূর্তে বুলডোজার দিয়ে ঘুরাইও দেয়, নিন্দা নিন্দা। ওই যে ইমানের সর্বনিম্ন স্তর কোনটা? অন্তরে ঘৃণা করো। আমরা সবাই এটাতে আছি। বিচার হয়তো হবে কোনো একদিন, আর আমার ধারণা এই বিচারের নেতৃত্ব যারা দেবে সেটা হবে ইরান। এদিকে এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। ট্রাম্প বলেন, তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গেই সদ্য তার কথা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে। অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 56,331-এ পৌঁছেছে, আর আহত হয়েছেন আরো 1,32,632 জন ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি করে ধরে নিয়ে আসে। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসে বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 6,008 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরো 20,591 জন।